হ্যালো বন্ধুরা, দেখো আমি টমেটো 2 কিলো টমেটো নিয়েছি। এটা সস করব নাতনির জন্য। টমেটোগুলো কেটে নেব আমি একটা একটা করে। হয়ে গেছে বন্ধুরা, এই যে টমেটোর সস করব বলে বিট দিয়েছি একটা। বিট দিলে কালারটা ভালো আসে। টমেটোর আর বিটটা সিদ্ধ করতে বসাবো। আর কড়া বসেছি, কড়াই ঢেলে দেবো। এটা একটু জল দেব কড়াই। টমেটো দিয়েছি, বিট দিয়েছি, একটু জল দিচ্ছি, সামান্য জল দেবো, কারণ জলটা বেরাবে টমেটো দিয়ে। জলটাই দেবো, আর জল দেবো না। একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে টমেটোটা। একটু লবণ দিয়ে দেয়, তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। দেখো বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা। এবার ডাল ঘাটা দিয়ে আমি ঘেটে নেবো। এই যে ডাল ঘাটা দিয়ে এরকম করে একটু ঘাটতে হবে। একটু ডাল ঘাটা দিয়ে ঘাটবো আমি, তারপরে হয়ে যাবে। হয়ে গেছে এটা সিদ্ধ, আমি ঘেটে নিচ্ছি ডাল ঘাটা দিয়ে। হয়ে গেছে, এটা এবার ছেঁকে নিব, ছাঁকবো এটা এবার। এই যে বন্ধুরা, একটা ছাঁকনি নিয়েছি, এগুলোকে ছাঁকবো এবার আমি। আমার এটা ছাঁকা হয়ে গেছে। এই যে এতগুলো নষ্ট হলো, বীজগুলো ছেঁকে ছেঁকে বের হয়েছে, এগুলো এবার ফেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি খালি কড়াই সসটা ঢেলে দেবো। খালি কড়াই, তেল মেল কিছু দেয়নি। সসটাকে আমি ঢেলে দেবো এবার। এবার ঢেলে দিলাম। এবার এটা নাড়তেই থাকতে হবে। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, ফুটছে আমার এই সসটা। এই যে ভিনিগার দেবো, 2 ছিপি ভিনিগার দেবো। আর একটু দাও, পড়ে গেল অনেকটা। ভিনেগার দিয়েছি। এবার তেঁতুল আমি গুলে রেখেছি, বীজগুলো সব বের করে দিয়েছি। তেঁতুলের এটা দেবো, 4 চামচের মতো তেঁতুল জল দেবো। চিনি দেবো এবার। তেঁতুলের জল দিয়ে দিয়েছি, এবার চিনিটা দেবো। বাস, আর না, চিনিটা দিয়ে দাও। বাটির চিনি দেবো, এই যে 1 বাটি চিনি দেবো। 2 কিলো টমেটোর আছে, আর 1 বাটি চিনি। এবার এটা আমি ঘাটতেই থাকবো, ঘেটে ঘেটে গাঢ় হবে, তখন নামাবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে আমার সস কমপ্লিট হয়ে গেছে। এবার নামাবো। সসের কালারটা খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার সস, বোতলে ঢেলে দেবো। এই যে আমার